চিন্তা ভাবনা আর বোঝার সক্ষমতাই হলো হিকমা, আপনার মস্তিষ্কের ব্যবহার করা, কমন সেন্স। ঠিক এই সব করে জ্ঞান অর্জন, এটাকেই তিনি হিকমা বলছেন। হিকমা শব্দের দ্বিতীয় অর্থ হিসেবে তিনি বলছেন আর নবুয়াহ, নবুয়ত, কারণ কোরআন নবুয়ত বোঝাতেও হিকমা ব্যবহার করেছে। এরপর তিনি হিকমা শব্দটি ব্যবহার করতে গিয়ে বলেছেন যে কোরআনের কিছু স্থানে আল্লাহ পূর্ববর্তী কিতাব বোঝাতে হিকমা শব্দ ব্যবহার করেছেন। যেমন কোরআনে ইনজিলকে হিকমা বলা হয়েছে। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে জাবুর দেওয়ার সময় বলেছেন তিনি তাকে হিকমা দিয়েছিলেন। শেষটি হল হিকমার আরেক অর্থ সুন্নাহ। এটা কিন্তু জরুরি। সুন্নাহ বলতে কি বোঝায় আপনাদের জিজ্ঞেস করছি, সুন্নাহ বলতে কি বোঝেন? হ্যাঁ, অনুশীলন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক অনুশীলন, যেমন নবীর অভ্যাস, নবীজির আচরণ, তার ধরন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা, তার ইবাদত, তিনি যেভাবে ঘরে প্রবেশ করতেন, যেভাবে তিনি বসতেন, যেভাবে ধৌত করতেন ইত্যাদি সবকিছুকেই সুন্নাহ হিসেবে ধরা যায়। ঠিক, কিন্তু সুন্নাহ শব্দটি ইসলামের প্রাথমিক বছরগুলোতে, প্রথম শতাব্দীগুলোতে সুন্নাহ শব্দের তিনটি অর্থ ছিল, এটির তিনটি বুঝ ছিল, আর আপনারা সেগুলোর একটির সাথে পরিচিত। সেই একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এটা সুন্নতের একটি